এক ছিল পরিশ্রমী এবং বুদ্ধিমান কৃষক। সে অনেক পরিশ্রমী কৃষক ছিল। সে একদিন বনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং সে ভাবছিল কবে সে একদিন একটি পাকা ঘর বানাবে। ভাবছি একটা পাকা ঘর বানাবো, কিন্তু ঘর বানাবো তো দূরের কথা, আজকে যে হাল চাষ করব সে হাল চাষেরই টাকা নেই। এই কোদাল দিয়েই আমাকে হাল চাষ করতে হবে। যত হয়েছে গরিব মানুষের কষ্ট, যাই যতটুকু পারি কোদাল দিয়ে হাল চাষ করি। ওই তো আমার চাষের জমি দেখা যাচ্ছে, যাই তাড়াতাড়ি গিয়ে কোদাল দিয়ে হাল চাষ শুরু করে দিই। তাড়াতাড়ি হাল চাষ শেষ হলে আবার বাড়ি ফিরে যেতে হবে, কত কাজ আছে। কোদাল দিয়ে হাল চাষ করতে করতে একবারে হাঁপিয়ে গেলাম। আরে গর্তের মধ্যে কি যেন একটা দেখা যাচ্ছে। আরে এটা তো একটা সিন্দুক, দেখিতে উঠিয়ে এর মধ্যে কি আছে। বাহ, এই তো দেখছি একবারে সোনা ভর্তি সিন্দুক। যা, কপাল খুলে গেছে এবার। এই সোনা দিয়ে পুরো বাড়িটা বানা হয়ে যাবে। যাই তাড়াতাড়ি এটা নিয়ে তাড়াতাড়ি। কই গো, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও কি নিয়ে এসেছি। দেখলে একবারে তোমার চোখ কপালে উঠে যাবে। তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও কি নিয়ে। এই যে এতক্ষণ চেঁচাচ্ছিলে কেন? কি হয়েছে? একবার বাড়িতে আসতে না আসতে একবারে চেঁচাচেঁচি শুরু করে দিয়েছো। কি নিয়ে এসেছো দেখি তো, তোমার কি জিনিস দেখলে আমার কপালের চোখ উঠিয়ে। এই যে আমার সিন্দুকের দিকে তাকাও, দেখো কি নিয়ে এসেছি। একবারে সিন্দুক ভর্তি সোনা। দেখো দেখো, কত ও মা, তাই তো গো, এতগুলো সোনা কোথায় পেলে তুমি? একবার সিন্দুক ভর্তি সোনা। দাও, আমাকে দাও, আমি ঘরে নিয়ে যেয়ে রেখে আসি। না না, এই সোনা ভর্তি সিন্দুক আমি ঘরে রাখতে পারবো না। চুরি অথবা ডাকাতি হয়ে যেতে পারে। এই সিন্দুক ঝোপের ঝাড়ের মধ্যে মাটি খুঁড়ে লুকিয়ে রাখবো। যাই সোনা ভর্তি সিন্দুক গুলো এই খালের মধ্যে রেখে দিই। না, আমার বউর যে একটা বেতে করা থাকে না, সবাইকে বলে দেবে এখানে রাখা যাবে না। যাই নদীর ধারে জঙ্গলে গিয়ে রেখে আসি। এই তো গর্ত খোঁড়া হয়ে গেছে। যাই এবার স্বর্ণভর্তি সিন্দুকটি রেখে দিই। এই জায়গাটাও নিরাপদ আছে। যাক, আর কোনো চিন্তা থাকবে না। যাক, এবার খালটি সুন্দরভাবে মাটি দিয়ে বোঝানো হয়ে গেছে। যাই, এই জায়গাটা আবার নিরাপদ আছে, কেউ এদিকে আসে না, সুন্দরভাবেই থাকবে স্বর্ণগুলো। যাই, কোনো চিন্তা থাকবে না। যাই এবার বাড়ি যাই। যাক, স্বর্ণগুলো একবার নিরাপদ জায়গায় রেখে আসলাম, এবার আর কোনো চিন্তা থাকলো না। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, সন্ধ্যা নেমে আসলে আবার বাড়ি তাড়াতাড়ি যেতে পারবো না। করবে গো, ওই স্বর্ণগুলো দিয়ে আমাকে আগে আমার গয়নাগুলো করে দাও না। আমার কত দিনের শখ, দিবে গো কিনে? আরে তুমি এত গয়না গয়না করো কেন বলো তো?
আরে হবে হবে, আস্তে আস্তে সব কিছু হবে, একটু ধৈর্য ধরো তো। আগে সব কিছু শান্ত হোক, তারপর তোমাকে গয়না করে দেবো। আগে বাড়িটা তো বানাতে হবে না, আগে বাড়িটা বানিয়ে নি, তারপর তোমার গয়না কিনে। জানো, আমার স্বামীনা জমিতে চাষ করতে গিয়ে এক সিন্দুক ভর্তি সোনা পেয়েছে। তোমরা আবার কাউকে বলিও না। জানো, ওখান থেকে কিছু সোনা দিয়ে আমাকে গয়না কিনে দেবে। ও মা, কি বলছো? একবারে এক সিন্দুক ভর্তি সোনা পেয়েছে? তোমাদের তো এবার তাহলে আনন্দতে আর আনন্দ গো। তোমরা তো এবার ধনী হয়ে যাবে গো। না না, তুমি কোনো চিন্তা করিও না, আমরা কাউকে কিছু বলবো না, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। জানো, আজকে সকালে খাবার পানি আনতে গিয়ে চাষি বউ বলল তার স্বামী নাকি একবারে এক সিন্দুক ভর্তি সোনা পেয়েছে। কি বলছো? একবারে এক সিন্দুক ভর্তি সোনা? তাহলে তো ব্যাপারটা সবাইকে জানাতে হচ্ছে। যাই, সবাইকে জানিয়ে আসি ব্যাপারটা। একবারে অবাক করো ব্যাপার, এতগুলো স্বর্ণ সে একাই খাবে। আমার বউটার পেটে একটা কথা থাকে না, মানুষ যেভাবে বলা বলি করছে, মনে হচ্ছে আমার বিচার কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। না, কিছুটা একটা করতে হবে, মাথাতে বুদ্ধি আসছে না, তো এসেছে। যাই, আজকে তোমাকে একটা খুব সুন্দর জায়গাতে নিয়ে যাব, দেখলে একবারে তুমি চমকে উঠবে। তাড়াতাড়ি পা চালিয়ে চলো, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি দেখতে পাবে। তাড়াতাড়ি হাঁটো তো। সামনে এগুলো কি দেখছি গো? এ স্বপ্ন না সত্যি? গাছে মাছ ধরে আছে, শীতের বলছিতে খরগোশ ঝুলছে, আবার গাছের উপরে পাউরুটি বিছানো আছে। স্বপ্ন না সত্যি, চোখের সামনে যাই দেখছো সবই সত্যি। বলেছিলাম না, দেখলে একবারে চমকে উঠবে। এবার চমকে উঠলে তো। বিচার চাই, এর একটা বিচার করতেই হবে। এতগুলো সোনা একাই সে খাবে তা তো হবে না, সবার মাঝে বন্টন করতে হবে। এই যে চাষি, তোমার বই সবাইকে বলে বেরিয়েছে, গোটা গ্রামের লোককে বলেছে তোমার কাছে নাকি এক সিন্দুক ভর্তি সোনা আছে, আর সেটা তুমি তোমার বাড়ির উঠানে চোখের মাঝে ঢুকে রেখেছো। আসলে মরল সাহেব, আমার বউ তো একবারে পাগল হয়ে গেছে। সে একবারে পাগলের মতো কথা বলছে, সে তো কিছুই জানে না, উল্টো পাল্টা বলছে এবং বলে বেড়াচ্ছে। তুমি আমাকে এখন পাগল বলছো? সেদিন তুমি আমাকে ঘুরতে নিয়ে গেছিলে না? গাছে মাছ ধরেছিল, গাছের ওপর পাউরুটি ছিল, বনশিতে খরগোশ ঝুলেছিল। এবার মরল সাহেব, আপনি সঠিক বিচার করুন, কে সত্য বলছে কে মিথ্যে বলছে, কে সঠিক বলছে কে ভুল বলছে, আপনি সঠিক বিচার করুন। আমি সবকিছু বুঝতে পেরেছি এবং এও বুঝতে পেরেছি এখানে মিথ্যা অপচেষ্টা হয়েছে, একজনকে ফাঁসানোর চেষ্টা হয়েছে, চাষিকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। আপনারা আর এরকম কেউ মিথ্যা অভিযোগ নিয়ে আসবেন না, না তো আমি মরণ হিসেবে ব্যবস্থা নিতে বাধ্য হব। কয়েক মাস পর চাষি একটি নতুন পাকা বাড়ি বানালো এবং তার বউকে সে একটি নতুন গয়না কিনে দিল এবং তারা শান্তিতে বসবাস করা শুরু করলো। এভাবেই তাদের